এবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নিখুঁত ও প্রাণঘাতী হামলায় যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে। সবচেয়ে বড় আঘাতটি এসেছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। সেখানে ইরানের একটি শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত মূল্যবান এবং অত্যাধুনিক অ্যাডভান্সড ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা AWACS নজরদারি বিমান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি স্যাটেলাইট চিত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষে ছবি যাচাই করে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। গেল 28 মার্চ প্রিন্স সুলতান এয়ারবেসে চালানো এই হামলাটি সামরিক সক্ষমতার দিক থেকে একটি বিস্ময়কর ঘটনা। IRGC মাত্র 2 দিন আগেই এই ঘাঁটিতে হামলার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিল। তেহরানের সেই হুমকি যে ফাঁকা বলি ছিল না, তার প্রমাণ মিলেছে হামলার নিপুণতায়। ধ্বংসপ্রাপ্ত মার্কিন বিমানটি ছিল 4 ইঞ্জিন বিশিষ্ট বোয়িং E3 সেন্ট্রি মডেলের। এটি কোনো সাধারণ বিমান নয়, বরং $500 মিলিয়ন মূল্যের একটি চলন্ত যুদ্ধক্ষেত্রের হেডকোয়ার্টার। এই বিমানটির কাজ হল পৃথিবীর পৃষ্ঠে 250 মাইলের মধ্যে থাকা যে কোনো শত্রু বিমান, ড্রোন এবং মিসাইলের গতিবিধি ট্র্যাক করে আগাম সতর্কবার্তা দেওয়া। অথচ যেই বিমানটি শত্রুর ড্রোন শনাক্ত করার কথা, সেই বিমানটিকেই ইরানের একটি ড্রোন নির্ভুল নিশানায় আঘাত এনেছে। স্যাটেলাইট চিত্রে স্পষ্টভাবে ধরা পড়েছে ইরানি ড্রোনের আঘাতটি ঠিক সেই জায়গাতেই লেগেছে যেখানে এই E3 সেন্ট্রি বিমানটির রাডার ডোম অবস্থিত ছিল। আমেরিকার গর্বের রাডার সিস্টেম ইরানের ড্রোনের কাছে সম্পূর্ণ অসহায় প্রমাণিত হয়েছে। এই হামলায় আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। প্রিন্স সুলতান ঘাঁটিতে এই হামলায় অন্তত 12 জন আমেরিকান সৈন্য আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। শুধু E3 সেন্ট্রি বিমানই নয়, এই হামলায় ঘাঁটিতে থাকা অন্তত 5টি এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং এভিয়েশন সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে হামলার সময় ওই ঘাঁটিতে অন্তত 6টি এই ধরনের অত্যাধুনিক নজরদারি বিমান মোতায়েন ছিল। এর মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে মার্কিন বিমান বাহিনীর সচল থাকা E3 সেন্ট্রি বিমানের সংখ্যা 16টি থেকে কমে সরাসরি 15টিতে এসে দাঁড়িয়েছে। আমেরিকার মোট AWACS ফ্লিটের প্রায় 40%ই মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষার কাজে ব্যবহৃত হচ্ছিল। এখন এই বিশাল শূন্যস্থান পূরণ করা পেন্টাগনের জন্য একটি দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সেনা কর্মকর্তারাও অকপটে স্বীকার করেছে এই প্রযুক্তির একটি বিমান নতুন করে তৈরি করে প্রতিস্থাপন করতে কয়েক বছর সময় লেগে যাবে। ফলস্বরূপ মধ্যপ্রাচ্যে অবশিষ্ট মার্কিন ক্রুদের ওপর এখন অস্বাভাবিক মাত্রায় কাজের চাপ তৈরি হয়েছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল ইরানের এই নিখুঁত হামলার নেপথ্যে রাশিয়ার সরাসরি অংশগ্রহণের বিষয়টি। মার্কিন যুক্তরাষ্ট্রের এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইরানের ড্রোন কিভাবে ঠিক রাডার ডোমে আঘাত হানতে সক্ষম হল, তার উত্তর আছে মস্কোর কাছে। বিভিন্ন আন্তর্জাতিক তথ্যসূত্রের বরাতে জানা যাচ্ছে হামলার মাত্র কয়েকদিন আগে রাশিয়া প্রিন্স সুলতান বিমান ঘাঁটির অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট চিত্র সংগ্রহ করে মার্কিন বাহিনীর প্রতিটি বিমানের অবস্থান, রাডার সিস্টেমের দুর্বলতা এবং ঘাঁটির খুঁটিনাটি তথ্য সম্বলিত এই স্যাটেলাইট ডেটা রাশিয়া সরাসরি ইরানকে সরবরাহ করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে দাবি করেছেন রাশিয়া এখন শতভাগ ইরানকে সাহায্য করছে। মস্কো এবং তেহরানের এই যৌথ সামরিক সমন্বয় আমেরিকার জন্য একটি ভয়ঙ্কর পরিস্থিতি জন্ম দিয়েছে। ইরানের হাতে রয়েছে প্রাণঘাতী মিসাইল ও ড্রোন প্রযুক্তি, আর তার সাথে যুক্ত হয়েছে রাশিয়ার মহাকাশ থেকে পাওয়া নিখুঁত স্যাটেলাইট গোয়েন্দা তথ্য। এই দুইয়ের সম্মিলন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে কার্যত অন্ধ এবং অরক্ষিত করে তুলেছে। আমেরিকা এখনও এই ধ্বংসযজ্ঞের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ভেতরে ভেতরে ওয়াশিংটনে চরম আতঙ্ক বিরাজ করছে। নিজেদের দুর্বলতা ঢাকতে এবং মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে রক্ষা করতে পেন্টাগন তড়িঘড়ি করে আরও 10,000 নতুন সেনা মোতায়েনের পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে 5,000 সেনাকে সরাসরি পারস্য উপসাগরীয় অঞ্চলে পাঠানোর প্রস্তুতি চলছে। কিন্তু বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে অত্যাধুনিক প্রযুক্তির ঘাটতি কিভাবে পূরণ হবে, তার কোনো সদুত্তর মার্কিন প্রশাসনের কাছে নেই। ইরান অত্যন্ত সুচারুভাবে আমেরিকার সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে ধ্বংস করে প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো সামরিক স্থাপনা বা প্রযুক্তি আর সুরক্ষিত নয়।
সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটির রেশ কাটতে না কাটতেই মাত্র দুদিনের ব্যবধানে ৩০ মার্চ ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন ভিক্টোরি বেসে আরেকটি ভয়াবহ হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ইরাক দখলের সময় থেকে এই ভিক্টোরি বেসকে দেশের সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত সামরিক অঞ্চল হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু সোমবার ভোরে একাধিক রকেট সরাসরি এই ঘাঁটির ভেতর আঘাত হানে। বাগদাদ শহরের বাসিন্দারা পরপর বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান। এই হামলার সবচেয়ে বড় দিকটি হল মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা। ভিক্টোরি বেসের ভেতরে থাকা মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম ধেয়ে আসা একটি রকেটকেও প্রতিহত করতে পারেনি। রকেটগুলো সরাসরি ঘাঁটির ভেতরে আঘাত করে এবং এর ফলে একটি ইরাকি বিশেষ বাহিনীর পরিবহন বিমান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। একই এলাকায় এর আগেও একাধিক ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে, যেখানে হতাহতের খবরও সামনে এসেছে। ভিক্টোরি বেসে হামলার পরপরই বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে একটানা টহল দিতে দেখা যায়, যা মার্কিন বাহিনীর চরম ভীতি এবং অসহায়ত্বের বহিঃপ্রকাশ। অন্যদিকে ইরাকের কুর্দি শাসিত অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত মার্কিন কনসুলেট লক্ষ্য করেও শক্তিশালী ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। আমেরিকার প্রতিটি সামরিক এবং কূটনৈতিক স্থাপনা এখন ইরানের নিখুঁত টার্গেটে পরিণত হয়েছে। সব মিলিয়ে ইরান এবং আমেরিকার মধ্যকার এই সংঘাত কোনো ছায়াযুদ্ধের পর্যায়ে নেই, এটি সরাসরি মার্কিন অবকাঠামো ধ্বংসের এক ধারাবাহিক অভিযানে রূপ নিয়েছে। ইরান তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে আমেরিকার কোটি ডলারের প্রযুক্তি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ছে। ব্রিটেন, পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য শক্তিগুলো এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু ইরান তার সিদ্ধান্তে অটল। তারা প্রতিনিয়ত তাদের সামরিক ভান্ডারকে সমৃদ্ধ করছে এবং প্রমাণ করে চলেছে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা এবং নিজেদের সামরিক বুদ্ধিমত্তার মাধ্যমে তারা বিশ্বের অন্যতম পরাশক্তিকে যে কোনো মুহূর্তে চরম মূল্য চুকাতে বাধ্য করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক কঠিন এবং অসম লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, যেখানে প্রতিটি দিন তাদের জন্য নতুন কোনো বিপর্যয়ের বার্তা নিয়ে আসছে।